সবচেয়ে আইতে ওপেক মাঝে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধাঙ্গ দ্যুতিবৃন্দ সঙ্গমাত কৃষ্ণাঙ্গ চঞ্চক দূতয়ু বিরেজিরে সুধাংশু মূর্ত দ্যুতি পুঞ্জরঞ্জিতা চলত্ত মালাগত লালয়ু যথা স একাং মণ্ডলিং কৃত্য প্রাপ্তে সর্বপ্রিয়াগণৈ তাসং মধ্যে স্ফুরন নিত্যং চক্রঞ্চ ব্রহ্ময়ন অর্থাৎ গৌরভক্ত মণ্ডলী ব্রজের গোপী হারপিলা তানো আইতে প্রভু আমার আশা থুম করেই তৈ আমি প্রভুর লগালে রাসলীলা করে পারতাঙায় এহান দেবা তানু মানে পুরা মানে সিদ্ধান্ত হইলা তানুর আশা পুরা 100 ভাগ তানুর আসান ওই লোকের মাঝে ব্রজের গোপীর ভিতরে যেটা আসি একটা যেমন বন্যদাসী একটাও আসি যেমন আমার রাসর যেটা পতলাম লাগে হারমোনি তবলা যত কিছু লাগে ওইসব বস্তুটা আজি বন আনার ভিতরে থসি অপের মাঝে অলৌকিক জায়গা আছে অলৌকিক ওসারে গড় বাড়ি আছে উতার মা আজি এই কৃষ্ণ লীলাহার যেটা যেটা সামগ্রী বস্তু লাগে যেমন পালঙান লাগে ফুটি লাগে বা কত কিছু লাগে লীলা আনার মা ওইসব বস্তুটা ওটা ও বন আনার ভিতরে আজি অপেত মাঝে থসি টানো এমন গোপনে জায়গা আনা আর অপেত মাঝে বন্য দাসী বলিয়া দাসী একটা আছে ওটা কিন্তু অপেত নাম নকরতার আজকা যে রাসান লেপই রাসান এপা ওইতই সময় আনার ব্রজের গোপিয়ে গিয়ে অপেত মাতানো জেপেত মাঝে রাসর পতলাম থসি যেমন আমাদের রাস করতে গেলে ডাক লাগে হারমোনি লাগে তবলা লাগে বা আসলে ভিন্ন ভিন্ন যে যে জিনিস লাগে ওটা কোনো নন্দ মহারাজার গড়ে থসিটা না আপনারা নেটে সেই টাঙায় আজি সমস্ত ভারতবর্ষ বলা অন্যান্য দেশেও আপনারা সেই টাঙায় আজি গোবিন্দ লীলামৃতে আপনার পেই টাঙায় অপেত মাঝে বন্যতা আছে একটা আছে অপেত মাঝে তানুর যেটা লীলার পতলাম যেটা আছে ওটা আমি অপেত মাঝে সামাল দিয়া থসি অপেতই তানু আন্তারা আনিয়া এবার এই রাসলীলার যত পতলাম আছে লাগে ওটা আমি আনিয়া তানু অপেত মাঝে ঠিকঠাক করলা আনতে ভগবান শ্রীকৃষ্ণ আজি যেগো আনন্দময় যেগো নিরানন্দ জগতে আনার মা নিরানন্দ জগতে আনার মা আনন্দ দেনার কাহা আছে গো ভক্তর आशा थुमकरानी कहा है और श्री वंशीधारी लीला पुरुषोत्तम जिसको हम लोग बोलते हैं जो लीला पुरुषोत्तम जिसको भगवान किशन जी हुआ है आप लोग का लीला पुरुषोत्तम है उसका आगे जो आपको राम अवतार हुआ था आपको त्रेता युग में तो रामचंद्र प्रभु था मर्यादा पुरुषोत्तम ये तो आप लोग का सबका मालूम है भक्त मंडली ऐसा तो আজি भगवान श्रीकृष्ण स्व एकांग मंडलीं कृत्ता प्राप्ते ओई रासस्थली हो श्री गोविंद स्थलैकं ततमिद मंगलं कृष्ण संयुग पीतं वृंदावन उमंगं क्रमणतमवीतु कुर्म पृष्ठस्थलैभं कुंज श्रेणी दलार्धं मणिमय गृहसात् कर्णिकं स्वर्णरंबा श्रेणी किंचल मेषा शतदल तुल्य राजीव तुल्य ददर्श अर्थात रासस्थली हो आमी जगह माथिया रासस्थली हो आज যমুনার গীতানগর যমুনার কাদা অর্থাৎ পোর্টে দে আসেয়ান আজ রাসস্থলী ও কিসাদ ভক্তমন্ডলী শ্রী গোবিন্দ লীলামৃতে আজ প্রদোষ বলিয়া মাত্রা কালো আনার মা ওগো 10 দল রাজীব তৈলং যেমন 1000 পাতা থাম্পাল দেখতে তো থাম্পাল সাথে হওয়া আছে रासस्थली वो क्या न होता वो कनकाची तो भू कनकई चबलिता वो रासस्थली हो म्हणजे कोनो माटी मुटी कोनो किच्छु ना মানে রাসস্থলী में কোনো রকমের কোনো মাটি নেই ওপরে কি তাতে আছে শুধু শোনা রাসস্থলী হতো আপনার যেই দিকে আপনারা দেখবেন যেগুলো সেই ডাঙায় সব দিকে ওপরে মাঝে গুণা ছাড়া কিতাম আনতে ও রাসস্থলী হো
আজ কেন রাসস্থলীয় যেমন চতুর্দিকে আর কি, হ্যাঁ, চতুর্দিকে জানদগ্ন জলং চিত্তা যমুনা নির্জরং মুদা দীপায়মানং সংকৃতিকৃতং কৃষ্ণা তটং যদু। রাসস্থলীয় আজ গৌরভক্ত মণ্ডলী রাসস্থলীয় মানে চতুর্দিকে বেষ্টন করিয়া আজি অপেত মাঝে পানী আছে চতুর্দিকে সমগ্র মাঝে রাসস্থলী মানতে কেন এটা অপেত মাঝে যেটা পানী আছে রাসস্থলী বেষ্টন করিয়া যেটা পানী আছে পানীটা কিতা এটা ওটা যমুনা আর পানির সাথে লিঙ্ক আছে, যেহেতু যমুনা আর তটে নাই, যমুনা আর লগে অ্যাডজাস্ট দিয়া আছে রাসস্থলী কাদা না তটে। অর্থাৎ যমুনা আর পানি যদি বাড়ের বরণ দিয়া তাইলে ও পানিও তো বাড়ানি তো বসে। যমুনা যদি কোনো সময় পানি হুকিয়া জায়গা হুকলে ও পানি তো হুকানি তো বসে। কিন্তু আজ কৃষ্ণদাস কবিরাজ গেরুকে মাঠের কথা আনছে ওই যে রাসস্থলী চতুর্দিকে যে বেরিয়ান যে বেষ্টন করিয়া যে পানি আছে জানো পরিমাণ পানি ওটা, অর্থাৎ যমুনা আন হুকলেও পানিটা নাও হুকা, যমুনা যদি বাড়ের পানি তাইলেও পানিটা না বাড়ে, কেনটা ওটা জানো পরিমাণ অর্থাৎ আঠুগর তলে ও পানীয়টা সবসময় থাকবে। ওর সাথে আজ সেই রাসস্থলীয় গরমা গৌরভক্ত মন্ডলী কেন হতা হইয়া মাতলে শ্রী রাধায়া নিত্যন্তি কৃষ্ণচন্দ্রে গায়ন্ত আসন ললিতা দিয়স্তা চিত্রাদয় অন্যা কিল তালদারিকা বৃন্দাদয় সিদ্ধতয়া ব্যবস্থিত। অর্থাৎ চতুর্দিকে বা এমকার যেমন কুঙ্গই এলা দিত, কুঙ্গই হারমোনিও বাজিত, কুঙ্গই অন্যান্য ইয়ে আছে যন্ত্র আছে, কুঙ্গই কুম্পে দরিয়া বাজিতায় বা কুসারে ভালো না কোন সাইডে কুঙ্গ বহানিত বসে রাস্তার প্রারম্ভে ওটা আমি আমি বইয়ার রাজের সারে বইয়ার ওসারে টানু টানুর জায়গা টানু টানু জেগো জেহাত বহানি উপযুক্ত জেগোই যে যন্ত্র আন্দোলনিত বসে ওসারে করিয়া ভক্ত মন্ডলী দরিয়া আজিকা রাসস্থলীর মাঝে ভগবান শ্রীকৃষ্ণের রাস প্রভু তো পয়লা আইতে রাসস্থলীয় বর্তমান পটেতে কাদা হতে প্রভু প্রথমে মানে সংক্ষিপ্তভাবে যেমন নাচা হান দেয় শ্রী গোবিন্দ কৃষ্ণই গৌর ভক্ত মন্ডলী আজিকা ওর সাথে করিয়া নাচানিও করেন এবং শ্রী গোবিন্দই কৃষ্ণ শ্রীমান মুহুরিয় সমাগত্য তাসং সময়তা নানা তালো ক্রমবশতয়া চারয়ন শ্রীপদব্জি দন্নুন পানি নততি নিগদ নিত্য মানন্দয়ং স্থা তা তত্তা থৈ দৃগিতি দৃগতৈ দৃগত থৈ দৃগত থৈ থা থোদিক দাং দাং কিতি কিতি কঞ্জেং থুক্কু থু দিক্কু আরে ঝেন্দ্রাং ঝেন্দ্রাং কিতি 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 ধাং ঝেঙ্কু ঝেং ঝেঙ্কু ঝেং ঝেং থোদিক দাং দাং দ্রিমি 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 দাং কাঙ্কু ঝেন্দ্রা মা গৈতৈব নততি সো হরিচারু পাঠ প্রবন্ধ। এটা তাহলে এখনো শ্রী গোবিন্দ কৃষ্ণই আজি রাসস্থলীয় মাঝে পৈলাকার নাসাহান দিল। এরপরে শ্রী গোবিন্দই ওখানে নাসাহান দিল, তালহান লোকে নাসাহান দিল আনতে বাকি মাঝে বয়সী প্রেজেন্ট করতে শুধু বলিয়ারি বলিয়ারি বলে আমরা লৌডানিও করলাম। এরপরে স্বর্গত্ব ৩৩ কোটি দেবতাই পুষ্প বর্ষণ করানো করলাম গৌরভক্ত অনারমা আজি আমার সেই রাধারানী বিধানকে এমতে কেন করলো বইয়া মাতলে প্রভুয়ে আজি যে নাচান দিল হাবিকে বলিয়ারি বলিয়া প্রভুকে ধন্যবাদ দিলা স্বর্গত দৌয়ে যখন পুষ্প বর্ষণ করলাম রাধারানী বিধানকে প্রভুয়ে নাচান দিল মাইতে নাচান দিল তালান দিন বলিয়া রাধারানী বিধানকে গৌরভক্ত মন্ডলী उनका क्या करनो भैया मान लेते कूजत कंची कनक वीरन नोपुर धान रैमन पानी दंडंग मुहुरिय नदत कंकणं चालयन्ति
राधा कृष्ण द्रुतिगणचये चंचलेव स्फुरन्ति नित्यं तीर्थं गदति तथै थै तथै थै तथै था थो दिक दंग दंग दिक दिक चमो चमो